মানুষ মরে একবার, আর যারা কাওয়ার্ড কাপুরুষ তারা বারবার মরে। আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়াতলে। আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি। আপনারা সবাই এসছেন আমাকে সহযোগিতা করার জন্য, আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন, আমার নিরাপত্তার জন্য কথা বলছেন, সেটা তো অবিস্মরণীয়। ওনাকে আমি সত্যি ধন্যবাদ জানাবো, কারণ তিনি একজন সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন। তিনি ধর্মে মুসলমান, এটা তিনি পরিষ্কার বলছেন, এবং মুসলমানের যা উদ্দেশ্য সেটাও তিনি পরিষ্কার বলেছেন। এটা একদম খুব পরিষ্কার, উনি রাগ ঢুক গুড় করে বলেনি, ঢোকও গিলেনি। হ্যাঁ, আমরা যারা বুর্বক, আমরা যারা বাংলার হিন্দু সমাজ, হ্যাঁ, তারা এটাকে তার কাছ থেকে প্রেরণা নেই, তার কাছে শিক্ষা লাভ করুক, তারা গর্ব করে বলুক যে আমরাও হিন্দু। আর আমরা বলি শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে আমরা এগিয়ে যাব, আর তারা বলেন সংখ্যা দিয়ে আমরা এগিয়ে যাব, আমরা লড়াই করে নেব। এই কথা বলতে পারেন একজন, আমরা সেখান থেকে শিক্ষা নিব। আমাদের তো খুব ভালো লাগছে। বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে, পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে, এই রাস্তায় ও হাঁটছে। তার জন্যে এ মাঝে মাঝে উস্কানি বক্তব্য দিচ্ছে, কিন্তু ফিরহাদ হাকিমের বোঝা উচিত কি এটা বাংলাদেশ না, এটা ভারতবর্ষ। আমাদের যেরকম রবীন্দ্রবাবু মতন লোক একটা আইনি লড়াই লড়ছেন, আমরা আইনি আর বেআইনি সব লড়াই লড়বো এই জিহাদিদের বিরুদ্ধে। ওনার মন্ত্রী হিসাবে নয়, ওনার যে 14 পুরুষ ছিল, হ্যাঁ, চিঙ্গিস খাঁ থেকে নাদির শাহ থেকে অরঙ্গজেব থেকে একই ধারায় চলে এসছে। সুতরাং সেই রক্ত তার মধ্যে প্রবাহিত হচ্ছে। তিনি এটা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। আমাদের যারা ঝোলা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়, যারা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খায়, তাদেরকে একবার বলতে হবে, তারা বলুক একবার, তারা নামুক একবার, তবেই তো হয়ে যায় কাজ। দেখুন, ফিরহাদ হাকিম এটা কথা না। ফিরহাদ হাকিম আজ থেকে বলছে, ফিরহাদ হাকিম বলছে চলুন মিনি পাকিস্তান ঘুরে আসুন, রিপোর্টারদেরকে বলেছিল। ফিরহাদ হাকিম এর আগে কি বলেছিল, এরা দাওয়াতে ইসলামের কথা বলছিল, অন্য ধর্মে যারা আছে আভাগা আছে তারা ইসলাম ধর্মে গ্রহণ করুক। আজকে যে কথাটা বলছে যে সংখ্যালঘু সংখ্যাগুরু হয়ে যাবে, এমন বাচ্চা পয়দা করুন কি সংখ্যাগুরু হয়ে যায়। আর দলের একজন শিক্ষিত মানুষ হুমায়ুন কবির, ডক্টর হুমায়ুন কবির তার প্রতিবাদ করেছেন, বলেছেন কোয়ান্টিটি না কোয়ালিটি করতে হবে। এটা সঠিক বিদ্বান মানুষ বলতেই পারেন, কিন্তু আমি এটা মনে করি, আমি মমতা ব্যানার্জিকে যতটুকু চিনি, এটা সবটাই মমতা ব্যানার্জি নিজে বক্তব্যটাকে ফিরহাদ হাকিমের মুখ থেকে বের করিয়েছেন। কেন? উনাকে মুসলিম ভোটটাকে 100% সিকিউর করতে হবে। কেন? মমতা ব্যানার্জি যে লাইনটা নিয়েছেন তাতে সংখ্যাগুরু মানুষ এখানে মমতা ব্যানার্জিকে আস্তে আস্তে বিশ্বাস হারাচ্ছে। সেই জন্যে 100% ওই ভোটটাকে নেওয়ার জন্যে এই কথাটা ওনাকে দিয়ে বলাছেন। যদি উনি সৎ পথে থাকতেন তাহলে ইমিডিয়েট ওকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দল থেকে বের করতেন আর সরকার থেকে বের করতেন। এই জন্য একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, এরকম একজন আইনজ্ঞ মানুষ, মানবাধিকারের জন্য তিনি এই বয়সে লড়াই করছেন, এটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মানুষের কাছে প্রেরণা হয়ে থাকবে আগামী দিনে। আর সেটা আইনিভাবে লড়াই করবেন যারা তার প্রতিদ্বন্দ্বী। আমি একজন ভারতবর্ষের সন্ন্যাসী, আমি একজন ধর্মে আমি হিন্দু, সেই উদ্দেশ্য নিয়ে আমার যেটা বক্তব্য, রাজনীতির জায়গায় যাবে। তবে এটাও ঠিকই, যারা রাজনীতি করতে গিয়ে আজকে এইভাবে প্রশ্রয় দিচ্ছেন, এটা আগামী দিনে তার ফল হবে মহিরুর উপরে। আমার মনে হয় ওনার আরও বিপদ ঘনিয়ে আসবে, কারণ সেখানে তো মিডিয়ার এই যে সংবাদগুলো যাচ্ছে, তারা আমাদের মতো তো এখানকার যেমন রাজনীতি একবার বলেছিল প্রধান যে সমস্ত বর্ডার এলাকায় মাদ্রাসাগুলো জঙ্গি ট্রেনিং কেন্দ্র, আর তারপরে যখন আদানি না পাদানি একটা হুমকি দিল, সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি ডিগবাজি খেলো। ইনিও একবার বলেছিলেন যে আমরা শান্তি কি এটা ওই যে বলছিল আমাদের ইউএনও, যেটা ইউনাইটেড, সেখানে রাষ্ট্রপুঞ্জে যাওয়ার জন্য বলেছিলেন। আর এই কথা বলাতে আর সঙ্গে সঙ্গে ওখান থেকে প্রতিবাদ যখনই হলো, ইনি আবার ডিগবাজি খেয়ে বললেন যে আমরা এটা অতিরঞ্জিত হচ্ছে। আজকের দুর্ভাগ্য
আজকে জনশক্তি কি পেপার ওটা গণশক্তি পেপারে বলছেন ওখানে যা হচ্ছে এখানে বেশি করে অতিরঞ্জিত করা হচ্ছে। এরা চিরকালই ভারতবর্ষের সঙ্গে স্বাধীনতার সময় থেকে বিশ্বাসঘাতকতা করেছে। এই বয়সে উনি যা দিচ্ছেন আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যাই পশ্চিমবঙ্গের অবস্থায়, যে আজকে উনি আমাদের আশা যোগাচ্ছেন, আমাদের ভরসা যোগাচ্ছেন, আমাদের শক্তি যোগাচ্ছেন। আমি সত্যি ওনার পর্ষে ওনার সংসবে এসে নিজেকে আমি খুব গর্বিত মনে করছি, আমার নিজের শক্তি অর্জন করছি। উনি বলছেন লড়াই আমার চলবে যতদিন বেঁচে আছে। মানুষ মরে একবার, আর যারা কাপুরুষ তারা বারবার মরে। ওনারা এমন জায়গায় আছেন, সুতরাং এইসব সাধারণ মানুষকে চিৎকার করলো, কে কিছু বললো, আমাদের কিচ্ছু আসে যায় না, ওনার কিছু আসে যায় না। ওনার ভোট ব্যাংক কীভাবে ওনার করেন সেটা উনি জানেন, ওনার কিচ্ছু আসে যায় না, এটা ওনার সমালোচনা করার স্পর্ধা আমার। অনেকগুলো সেন্টার আছে বাংলাদেশে, এবং আমরা পশ্চিমবঙ্গবাসী এবং আপনারা সবথেকে আপনাদের ধন্যবাদ যে মিডিয়া এইভাবে দাঁড়িয়েছেন বাঙালি হিন্দুর পাশে। এটা আজকে নতুনভাবে আমরা দেখছি, এর আগে এরকম দেখিনি মিডিয়ারা এইভাবে দাঁড়িয়েছেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনার পাশে দাঁড়ান। আর মিডিয়া সংবাদপত্র এটা তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাই তো তুলে ধরবেন। আজকে আপনারা যারা তুলে ধরছেন তাদেরকেও নানা রকমভাবে হেনস্থা ভয় দেখানো হচ্ছে। আজকে এই ভয়কে ত্যাগ করে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন আমরা আপনাদের পাশে আছি, পশ্চিমবঙ্গবাসী আছে। এর আগেও বাংলাদেশের মানুষকে যেভাবে আশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সময় যখন আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী 71 সালে যে লড়াই করেছিল, সেই লড়াই বাংলার প্রত্যেকটা মানুষ তাদের সাহায্য করেছিলেন। আমরা নিজেদের খাবার ভাগ করে দিয়ে তাদেরকে রক্ষা করেছিলাম। তার ফল আজকে এটা হচ্ছে। আর এই ফলটা হচ্ছে একটা ধর্মগ্রন্থ, একটা মতবাদ, এমন একটি মতবাদ যে মতবাদটা বিশ্বাসী অবিশ্বাসীর দুটো ভাগে। ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি আমি, ওনার থেকে ইন্সপায়ার হয়ে ওনার আশীর্বাদ নেওয়া এসেছি। একজন ব্যক্তি কত বয়স হওয়ার পরেও মানব অধিকারের জন্য যে লড়াই দিচ্ছেন, ওনার ছেলে এখানে থাকে, ওনার বাড়িতে এসছেন, নিজের ট্রিটমেন্ট করে। আমি একটা নিজেকে গর্ব মনে করছি কি ওনার ছেলে এখানে থাকে, আর সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে আমার সুযোগ পেলাম, যিনি বাংলাদেশ শুধু নয় পৃথিবীর মানুষকে নড়িয়ে দিয়েছেন যে একজন মানবাধিকার কর্মী মানবাধিকারের জন্য সত্যিকারে লড়তে পারে। এটা প্রমাণ উনি করেছেন। তার জন্য ওনার থেকে ইন্সপায়ার হওয়ার জন্য, ওনার আশীর্বাদ নেওয়ার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি ওনার লড়াইটাকে স্যালুট জানাচ্ছি। আমি শুধু একটাই জিনিস মনে করছি, বাংলাদেশে ওনার মতন লোক একটা লড়াই করছে, পশ্চিমবাংলা আমাদের কি হাল হবে। এই ব্যারাকপুরে চারোদিক থেকে যেভাবে জিহাদিরা ঘিরে ফেলছে, এই ব্যারাকপুরে কাউন্সিলর, এই জিহাদি কাউন্সিলররা পাকিস্তানের নাগরিকদেরকে এখানে সার্টিফিকেট জোগাড় করিয়ে দেয়, এখানে আধার কার্ড ভোটার কার্ড বানানো, এখানে অফিস আছে, ওই যে এখানকার কাউন্সিলর আছে নওশাদ, তার অফিস করেছে। বাংলাদেশি পাকিস্তানের নাগরিক আসবে, তার ভোটার কার্ড আধার কার্ড সব তৈরি হয়ে যায়, পাসপোর্ট তৈরি হয়ে যায়, এখানে সব রেডিমেড আছে। তো আমরা সেই চিন্তা করছি কি আমাদের জন্য কে লড়বে। বাংলার অবস্থা সেই জায়গা আমরা দেখছি কোন জায়গা পৌঁছচ্ছে। ও ধর্মনিরপেক্ষ, ওর বললে কি হবে? ধর্মনিরপেক্ষ যা থাকবে সেই কথাটা বলতে পারে। যে কথাটা বলছে কি মিনি পাকিস্তানে চলো, সেই কথা বলতে পারে। দাওয়াতে ইসলাম বলতে পারে। যারা ধর্মনিরপেক্ষ তাদের জন্য তো কোনো ধর্ম খারাপ না, সব ধর্ম একই। তো দাওয়াতে ইসলাম কেন বলো? তার মানে তো সে ধর্মনিরপেক্ষ তো নয়। আজকে আপনার বিকাশ ভট্টাচার্য গরু মাংস খাচ্ছেন রাস্তার উপরে, শুয়োরের মাংস খাইতেন, তাহলে ধর্মনিরপেক্ষতার কথা বলতেন? উনি তো বলেননি। উনি গরু মাংস খেয়ে মুসলমানদের কাছে মুসলমান ভোট ব্যাংকটা ঠিক করার জন্য এই গরু মাংস খাচ্ছেন। এটাও ভোট ব্যাংক। মুখ্যমন্ত্রীর এটা অধিকারই নেই। পুরী মন্দিরে নকল করা যায় না। পুরী মন্দির আমাদের ধাম আছে। উনি হিন্দু ধর্মকে অপমান করছেন। হিন্দু ধর্মে এটা হয় না। হিন্দু ধর্মে সরকার বানায় না। কড়া প্রতিবাদ তো আমরা করছি। শুধু কড়া প্রতিবাদ করলে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই আমরা প্রচার করছি। আমরা যতই প্রচার করি, যদি 26-এ মমতা ব্যানার্জিকে না সরাতে পারি, তাহলে বাংলায় এই ধরনের ঘটনা ঘটবে। উনি আবার আইনি সহায়তা দিতে যাচ্ছেন, সেটা বললেন চিন্ময় প্রভুকে।
তা ওনার যদি কোনো শারীরিক কোনো রকম নির্যাতন বা কোনো রকম বিপদ হয় কীভাবে দাঁড়াবে? তার জন্য আমরা অলরেডি ভারত সরকারকে আমরা জানিয়েছি, তাহলে কিন্তু আগুন জ্বলবে যে এরকম একজন সন্ন্যাসী নিরপরাধ, তিনি খালি একটাই তার অপরাধ যে বাংলাদেশের আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল, অনৈক্য ছিল, মতপার্থক্য ছিল, সব এক করে তিনি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। এটাই তার অপরাধ। তিনি বাঁচতে চেয়েছেন, তিনি গণতান্ত্রিক যে অধিকার, মানবের যে মানবতার যে দিক, সেটা তিনি রক্ষা করার জন্য এসছেন। যার জন্য সেই অপরাধে যাদের রক্তে মূর্তি ভাঙা, যারা অবিশ্বাসী, তারা তো কাফের বলেই তারা ট্রিটমেন্ট করছে। সেই ট্রিটমেন্টের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি, যেটা হয়নি, আমাদের এটা পাপ হয়েছিল, আমাদের ভুল।